ভেবেছিলাম সেই সম্পত্তি দিয়ে তুই নিজের পায়ে দাঁড়াবি, অথচ তা না করে মদ জুয়া আর মেয়ে মানুষের পেছনে সবকিছু উড়িয়ে দিয়ে এখন এসেছিস চুরি করতে। সন্তান হিসেবে তোকে আমি শেষবারের মতো ক্ষমা করলাম, কিন্তু এরপর যদি আবার ওই ধরনের কিছু করে আমার ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি পুলিশে দিতে বাধ্য হব, কথাটা মনে রাখিস। তুমিও মনে রেখো, তোমার ওয়ারিশ হিসেবে উত্তরপাড়ার জমিতে যে গুপ্তধন রয়েছে সেই গুপ্তধনের ভাগ আমারও আছে। না, আমি ওই গুপ্তধনের এক বিন্দু পরিমাণ অংশ তোকে দেব না। ওই গুপ্তধন খুঁজে পাওয়ার পর তার অর্ধেকটা তুলে আমি এলাকার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব, আর অর্ধেকটা দেব শায়লাকে। তুই যদি ওই গুপ্তধনের আশায় আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখিস তাহলে পরিণাম খুব খারাপ হবে। যা, বেরিয়ে যা বলছি। যাচ্ছি, কিন্তু ওই গুপ্তধনের ভাগ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাইলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। কি কি কি? এই শুনে যা, আমি তোকে ত্যায্য করলাম, আমি তোকে ত্যায্য করলাম। বস, এইমাত্র শুনে এলাম আপনার বাবা ওই গুপ্তধনের জমি আপনার বোনের নামে উইল করে দিচ্ছে। কি করলি? কি করলি? তুই কি করলি? কি করলি তুই? না, ওটা আমার একমাত্র ধন, ওই গুপ্তধনের জমি আমি চাই, আমি চাই। আমার সময় শেষ, তাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই জমি তোর হাতে তুলে দিলাম, যার মধ্যে গুপ্তধন রয়েছে। আমি জানি ওই গুপ্তধন উদ্ধার করার জন্য অনেক অর্থের প্রয়োজন। যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে সেই গুপ্তধন উদ্ধার করিস, আর তার অর্ধেক গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে আমার আশা পূরণ করিস। তাতে আমার আত্মার শান্তি পাবে, আমার আত্মার শান্তি পাবে, আমার আত্মা। বাবা, আমাদের ছেড়ে যেও না বাবা। বাবা, 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 তুমি গুপ্তধনের জমি শায়লার নামে উইল করে দিয়ে গেছো, কিন্তু আমি ঠিকই আমার ভাগ আদায় করে নেব। তা না হলে তোমার মেয়ে আর তোমার মেয়ের জামাই কারো রক্ষা নয়। ভাইজান এই জমির কথাই তো বলেছে। হ্যাঁ, এই জমি বহু বছর যাবৎ খালি পড়ে আছে, তাই ভাইজান এখানে বিশাল হোটেল বানানোর প্ল্যান করেছে। তাহলে চল ওই শালাদের ধোলাই দিয়ে জমিটা দখল করে ফেলে। না, কারা তোরা? বাঁচতে চাইলে ফিরে যা, এই জায়গা দখল করা যাবে না। কি বললি? এই মার সবাই! এলাকাবাসী বাঁচাও! চল ভাই, চল। সন্ত্রাসীর দল, এবার তোদের মুখোশ আমি সবার সামনে তুলে ধরবো। সমাজ সেবকের মুখোশধারী কলিম শিকদার ও তার গংদের চাঁদাবাজি, সন্ত্রাস এবং জমি দখলের চেষ্টা।
আমাদের বিরুদ্ধে সংবাদ। সম্পাদক, এইবার তোর রক্ষা নাই। আমার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরিণাম কি বজবার? আমি শান্ত আছি, আমাকে অশান্ত করিস না। বল সম্পাদক কোথায়, বল। আমি ব্রিটিশ, আমি ব্রিটিশ, আর কলিম শিকদার হলো ব্রিটিশ। ব্রিটিশ, আমি হইলাম ব্রিটিশ। এই সাংবাদিক, আমার এই হেডলাইন কইরা ডেডলাইনে পাঠিয়ে দিতে চাইছস, তাই তোর হাত দুটো আমি কাইটা নিলাম। আমি তোর সাহসের পাহাড় ভাঙ্গা পানি করে দিলাম, যাতে মরণের আগ পর্যন্ত সেই পানি তোর চোখ দিয়া সরকারি কলের মতন টপটপাইয়া পড়তে থাকে। এই কলিম শিকদার, একজন আদর্শবান সাংবাদিকের জীবন উপর আঘাত হানার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। ব্রিটিশ ব্রিটিশ ইন্সপেক্টর জানে না আমি হইলাম ব্রিটিশ, তাই ওর কাম ও করছে, তক কাম তোরা কর। এ তোমরা কি করছো? বন্ধ করো এই জুলুম, এই অত্যাচার। কলিম শিকদারের মুক্তি না হওয়া পর্যন্ত এই অত্যাচার বন্ধ হবে না। হাট বাজার দোকানপাট সব বন্ধ করে দেব। তা না চাইলে সবাইকে বলতে হবে আমার সাথে, মুক্তি চাই, মুক্তি চাই। কলিম শিকদারের মুক্তি চাই, মুক্তি চাই। না, ওই শয়তানের মুক্তির জন্য আমরা কেউ স্লোগান দেব না। তাহলে তোরা কেউ রক্ষা পাবি না। না শিকদার ভাই, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। কোকিলের মতন মিঠা কথা কইলে তোর সিলগালা কইরা দেবো। কর্তার ইচ্ছায় কীর্তন হয়েছে, আমার ইচ্ছায় কি হইব তা ওই ইন্সপেক্টর টের পাইব। আর পোশাক খুইলা লইয়া, জন্মদিনের পোশাক পরাইয়া কবরে শোয়াই দেবো, আর কমু হ্যাপি বার্থডে টু ইউ।